এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মিডিয়ায় এই সময়ে একটা সুযোগকে কাজে লাগিয়ে কিছু এক শ্রেণীর এই দেশের সে আলেম নামদারি এবং তাদের অনুসারীরা মন্দির পাহারা দিচ্ছে আর আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। কেমন জঘন্যতম কাজ, কেমন জঘন্যতম কাজ! এরা মন্দির পাহারা দিচ্ছে, রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে, আর এরা গিয়ে আবার আল্লাহর আউলিয়া কেরামের মাজারগুলো ভাঙতেছে। এটাই কি একজন মুসলমানের কাজ, না এটা কোনো আলেমের কাজ? আলেমকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আলেমে রব্বানি আর একটা হচ্ছে আলেমে নফসানি। আলেমে রব্বানি মানে যারা আল্লাহ ওয়ালা আলিম, যারা সদা সর্বদা আল্লাহকে রাজি করার জন্যই প্রচেষ্টিত থাকে, চেষ্টায় থাকে এবং সেই উদ্দেশ্যেই দ্বীনি ইলম অর্জন করে এবং দ্বীনি ইলম মানুষকে দেয়, দ্বীনি শিক্ষা দেয়। তাদের দুনিয়া উপার্জন এটাই মূল টার্গেট, মূল লক্ষ্য, উদ্দেশ্য হবে না। আরেকটা হচ্ছে আলেমে নফসানি বা আলেমে শয়তানি, যারা জ্ঞান অর্জন করবে, দ্বীনি ইলম অর্জন করবে, বড় আলেম বক্তা সাজবে, উদ্দেশ্য হয় টাকা উপার্জন, যে আমি বড় হুজুর হব, বড় আলেম হব, বড় বক্তা হব, আমার সুনাম যশ খ্যাতি সব দিকে ছড়িয়ে পড়বে, বড় এমন নিয়ে আমি বড় বড় ফিস নিয়ে আমি ওয়াজ করব, ধর্মীয় বক্তা হিসেবে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাব, খুব ভালো দুনিয়া উপার্জনের সুযোগ আমার হবে, আমার চতুর্দিকে ডঙ্কা বাজবে, নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ নিজের শুহরত, প্রসিদ্ধতা, পরিচিতি লাভ বা দুনিয়া উপার্জন, এগুলাই হবে তার লক্ষ্য উদ্দেশ্য। এগুলাকে বলা হবে আলেমে নফসানি বা আলেমে শয়তানি। এরা নিজেদের দুনিয়া আখিরাত দুইটাকে বরবাদ করে, অথবা দুনিয়ার জন্য আখিরাতটাকেই ধ্বংস করে। আর যারা এই উদ্দেশ্যেই দ্বীনকে ব্যবহার করে, দ্বীনের আলেম হবে বা দ্বীনের ইলম মানুষদেরকে শিক্ষা দেবে, দ্বীনের প্রচার প্রসার করবে, যে এর উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা, মুনিবের সন্তুষ্টি অর্জন করা, এই উদ্দেশ্যে যারা হবে যে আমিও আল্লাহ ওয়ালা হব, আল্লাহর সন্তুষ্টির পথে আমিও চলবো, অন্য আল্লাহর বান্দাদেরকেও সেই পথে আহ্বান করব, যাতে বান্দারাও আল্লাহ ওয়ালা হয়, সে উদ্দেশ্যে নিয়ে যারা দ্বীনের কাজ করবে তারা হবে আলেমে রব্বানি, যাদের জন্য আল্লাহর সন্তুষ্টি তাকে, তাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে শুধু আলেম এটা দেখলে হবে না, দেখতে হবে সে আলেমটা কি আলেমে রব্বানি না আলেমে নফসানি না আলেমে শয়তানি, এটা আমাদেরকে দেখতে হবে। আলেম হিসেবে চিন্তা করে যাত্রার পিছনে ছুটলে হবে না। সে আলেমের মধ্যে কিছু আছে আলেমে নফসানি, যারা দুঃখাবাজ, যারা শুধুমাত্র দুনিয়ার লেভেলটা, আলেমের লেভেলটা লাগিয়ে দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে তাকে আত্মসাৎ করা, মানুষ থেকে সম্পদ নেওয়া, মানুষ থেকে বাবা নেওয়া, সম্মান লাভ করা, এটাই যাদের একমাত্র উদ্দেশ্য হয়ে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। যাদের মধ্যে ইখলাস, লিল্লাহিয়াত, খুলুসিয়াত কিছুই থাকে না, আল্লাহর উদ্দেশ্যে কিছুই থাকে না, যারা দেখা যায় শুধু টাকার জন্যই দ্বীনের খেদমত করবে, টাকা দিলে আছে, টাকা না দিলে আর নাই। এমনও নজির আছে, হয়তো 28,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে বা 50,000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, 2,000 টাকা বা 1,000 টাকা কম নিতে বললেও বলে যে হবে না। আমার কাছে অজস্র রিপোর্ট আছে এরকম, 2,000 টাকা বা 1,000 টাকা কম রিকোয়েস্ট হবে না, আগে দিয়ে দিতে হবে। আগে তো সিস্টেম ছিল ওয়াজ করার পর ফিস দিবে, এখন কিন্তু সিস্টেম পাল্টে গেছে, এখন বিকাশে আগে সব পেমেন্ট করে দিতে হবে, তারপর হুজুর আসবেন যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এদের ব্যাপারে আল্লাহর হাবিব বুখারী শরীফে হাদিস, আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন যে শেষ জামানায় এমন কিছু আলেম হবে, দীনহুম দানানির, যাদের দিন হবে দিনার, টাকা পয়সা, এরা টাকার পয়সার জন্য দিনকে ব্যবহার করবে, যে আসলে এদের কাছে খোদা বিরুতা, আল্লাহর প্রেম, আল্লাহর সন্তুষ্টি অর্জন কোনো উদ্দেশ্য এদের মধ্যে নেই, এরা শুধুমাত্র দুনিয়া উপার্জনের জন্য দিনকে ব্যবহার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত আলেমরাই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। যত ফিতনা বেশ হবে, দলাদলি বেশ হবে, ততই তাদের স্বার্থসিদ্ধি বেশ হবে, সেই জন্য তারা সেটাই চাইবে। এরা দেখা যায় নবীর শানে বেয়াদবি করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চিন্তা করবে না, ওলিগণের শানে বেয়াদবি করতে চিন্তা করবে না, ইতস্ত করবে না। এদের অবস্থান দেখা যাবে নাউজুবিল্লাহ মিন যালিক আল্লাহর আউলিয়া কেরামের বিরুদ্ধে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মিডিয়ায় এই সময়ে একটা সুযোগকে কাজে লাগিয়ে কিছু এক শ্রেণীর এই দেশের সে আলেম নামদারি এবং তাদের অনুসারীরা মন্দির পাহারা দিচ্ছে আর আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। কেমন জঘন্যতম কাজ, কেমন জঘন্যতম কাজ! এরা মন্দির পাহারা দিচ্ছে, রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে, আর এরাই গিয়ে আবার আল্লাহর আউলিয়া কেরামের মাজারগুলো ভাঙতেছে। এটাই কি একজন মুসলমানের কাজ, না এটা কোনো আলেমের কাজ? আল্লাহ পাক এই সমস্ত আলেমের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করুক।